2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হন মাদ্রাসা শিক্ষার্থীরা, যা ধামাচাপা দিতে সব ধরনের চেষ্টা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্য এখন প্রকাশিত হয়েছে। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। আমি নিজে বলতে পারি, এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল একটা মাদ্রাসা করে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নেই। স্টুডেন্ট পলিটিক্সের নামে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। সব দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। আমার অন্তর কাঁদে। আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি, আজকে তার জানাজা পড়তে গিয়ে আমাদের হৃদয় কাঁদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল। অভিভাবক বলছে 2 বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম, আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি। এই দুঃখ, এই বেদনা প্রকাশের ভাষা নাই। আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না। মানুষের বারান্দায় আগামী জাতীয় নির্বাচন রাতে নয়, দিনের বেলায় হবে বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দারা রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। মাদ্রাসাই আলিয়ার মূল ভিত্তি স্থাপিত হয়েছিল 1780 সালে কলকাতায়। তখন নাম ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা। 1947 সালে এটি ঢাকায় স্থানান্তরিত হয়। নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি মাদ্রাসাই আলিয়া ঢাকা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।